আল্লাহর নবী ওখানে করেছে কে? আল্লাহর রাসূল এখানে একবারে ভয়ে জড়সড়া চুরিমুরি হয়ে মুখটুক শুকিয়ে দাঁড়িয়ে আছে। হালিমা যেমন ওর কাছে গেছে, আল্লাহর নবী দৌড়িয়ে এসে মায়ের গলাকে ধরে নিয়েছে। মা, হালিমা দৌড়িয়ে ধরেছে, বেটা কি হয়ে গেল রে বাবা? বললাম মা আমি কিছু জানি না গো মা, আমি কিছু বলতে পারবো না, আমি কিছুই জানি না। আমি দেখছি লোক দুটো সবাকে হঠাৎ ধরে নিলাম মা, আমার সিনাটাকে চিনল, কি করলো না করলো আমি কিছুই বলতে পারবো না মা। লোক দুটা আবার সেলাই করে আমার কলজা ফুলকা মোচাগুলোকে জমজমের পানি দিয়ে ধুয়ে কি করে না করে সেলাই করে চলে গেল গো মা। আল্লাহর নবীকে কোলে করে নিল হালিমা, কোলে করে নিয়ে বাড়ি চলে আসলো রে ভাই। বাড়ি যখন আসলো দেশের মধ্যে হাল্লা হয়ে গেল, গ্রামে হাল্লা হয়ে গেল, চতুর্দিকে এলাকাতে হাল্লা হয়ে গেল, চতুর্দিকে হাল্লা হয়ে গেল। কি হাল্লা হলো? মেয়ে ছেলের ব্যাপার তো জানেন ভাই। কোন মায়ের লোক এসে বলছে বোন দেখ তোমার ছেলের পাশে শয়তান লেগে গেছে। কোন লোক এসে বলে তোমার ছেলেকে বদ নজর লেগে গেছে। কেউ এসে বলে তোমার ছেলের পিছনে জিনের আসার হয়ে গেছে। কেউ বলছে গুন্ডা লেগে গেছে, পাছে কখন তোমার ছেলেকে মেরে দেবেন। যার মনে যেটা লাগে খালি বলে। আল্লাহর নবীকে জিনের আসার হবে না। আল্লাহর নবী বিশ্বের নবী, কোন নবী বিশ্বের নবী নয়। আল্লাহর রাসূল 18,000 মাখলুকাতের নবী, সারা জাহানের নবী, সারা পৃথিবীর নবী ছিলেন আল্লাহর রাসূল। আল্লাহর নবীকে বদ নজর লাগবে না, জিনের আসার হবে না। আর কি হবে? হালিমা গেল ডরিয়ে সুবহানাল্লাহ, যে এরকম যদি কোনো দুর্ঘটনা বাই চান্স হয়ে যায় তো আমি কি জবাব দেব। আল্লাহর নবীকে সঙ্গে করে নিলেন। তারপরের দিন সকালবেলা এইবার হালিমা আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে এবার যেতে আরম্ভ করল রে ভাই। এবার যেতে 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 চলে যায় অনেক দূর রে ভাই। কাছকার রাস্তা নয়, মানে 50-60 কিলোমিটার শুনেছি, চোখে দেখি নাই। যে তাইফ নগর মক্কা থেকে 50-60 কিলোমিটার, অনেকটা দূর। যারা হাজি দেখেছে ওরা বলতে পারবে, অনেকটা রাস্তা। এবার হালিমা করলো কি নিয়ে চলে যাচ্ছে। যেতে 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 যখন মক্কার কিছু কাছাকাছি হয়েছে, এলাকায় পৌঁছেছে, হালিমা করলো কি বাচ্চাকে আল্লাহর নবীকে এক জায়গায় দাঁড় করিয়ে দিলেন। আর দাঁড় করিয়ে বলল বাবা তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আর আমি একটু বারাত সেরে আমি জোরাত পুরা করে আসছি রে বাবা। এবার হালিমা বারাত সেরে যদি আসছে, ওইখানে দেখছে কি যে আল্লাহর নবী ওই জায়গাতে কিন্তু নাই রে ভাই। এসে দেখছে আল্লাহর রাসূল ওইখানে নাই। কোথায় গেল আল্লাহ? কি হয়ে গেল? কোথায় গেল? কোথায় দৌড়বো? কোন দিকে যাব? আল্লাহ পেরেশান হয়ে গেল, দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করছে। আল্লাহ কি হয়ে গেল? দৌড়াদৌড়ি করে যদি দেখছে আব্দুল মুত্তালিবের দেখা, হঠাৎ আব্দুল মুত্তালিবেরা সবাই লোকজনকে নিয়ে শিকার করতে এসেছে। এবার দেখছে কি হঠাৎ আব্দুল মুত্তালিবের সঙ্গে দেখা হয়ে গেল হালিমার। আব্দুল মুত্তালিব হালিমা, হালিমা বললে জি বাবা। বলে কি ব্যাপার তোমার মুখ সুখা সুখা লাগছে, ভয় ভয় মনে হচ্ছে, কি হয়েছে মা? কি হয়েছে তোমার? হালিমা মনে ভাবলো সুবহানাল্লাহ, যদি ঝুট কথা বলি তাও ঝামেলা, সত্য বলি তাও ঝামেলা। মানে ই তো রাগাল মানুষ, যোদ্ধা মানুষ, ছুপা যাবে না। যাই অরিজিনালি বলি, যাই হোক জান মারুক আর বাঁচাক। বললে বাবা আপনার মানে পোতাকে মোহাম্মদকে নিয়ে আপনার বাড়িতে দিতে আসছিলাম, এইখানে আমি একটু রাস্তাতে দাঁড় করালাম। মক্কা নগরী মানে হচ্ছে কি বনের রাস্তা, জঙ্গলের রাস্তা। ওকে এখানে দাঁড় করি আমি একটু বারাত সারতে গেছি, জোরাত পুরা করতে গেছি। এসে দেখছি যে ওইখানে মোহাম্মদ নাই। আমি দৌড়িয়ে বেড়াচ্ছি, খোঁজ করে পাচ্ছি না, কি করব বাবা।
আব্দুল মুত্তালিব যতগুলা লোককে নিয়ে শিকার করতে গিয়েছিল সবটি লোককে ডেকে এলান করে দিল, তাড়াতাড়ি জঙ্গলটাকে চতুর্দিক থেকে ঘিরে নাও, বানিয়ে ঘিরে নাও, যতক্ষণ পর্যন্ত মোহাম্মদকে না পাবো ততক্ষণ পর্যন্ত এক মুঠ দানা খাবো না, এক ঢোক পানি পর্যন্ত কেউ খেতে পাবে না। তাড়াতাড়ি ঘেরো আর তন্ন তন্ন করে গোটা বনটাকে খোঁজ করো কোথায় গেল। এবার সারা বনকে ঘেরে নিল, ঘেরে নিয়ে ঢুঁড়তে 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 একটা লোক আল্লাহর নবীকে দেখছে কি একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে জিজ্ঞাসা করলো, এই ছেলে তোমার নাম কি? বলে আমার নাম মোহাম্মদ। তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। বলে তোমার দাদুর নাম কি? বলে আমার দাদুর নাম আব্দুল মুত্তালিব। বললে আমার সাথে চলো। এবার বাচ্চাটাকে সঙ্গে করে নিল, আর সঙ্গে করে নিয়ে মানে ডাক দিল, সমস্ত লোকটি এক জায়গায় হলো, আব্দুল মুত্তালিবকে দিয়ে দিল। আব্দুল মুত্তালিব হালিমাকে ডাক দিল, হালিমা কোথায় আছো মা? তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে আসো। আব্দুল মুত্তালিব যখন মানে